হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে বাড়িতে বানাচ্ছি মালপোয়া। তো জাস্ট আমি ভিডিও করছি, তো তার জন্য আমি বলে বলে দিচ্ছি। আর করছে রেডি করছে আমার বৌদি আর আমার স্ত্রী। তো যাই হোক, জানি না কেমন হয়েছে আর কেমন পেরেছি, তোমরা কীভাবে বানাও জানি না, আমি আমার প্রসেসটা বলছি। তো প্রথমত রুল ময়দা আর নারকেল, ঠিক আছে, দিয়ে ভালো করে মাখতে হবে একদম খুব সুন্দর করে। তারপর হালকা একটু চিনি, মানে চিনির পরিমাণটা একটু ঠিকঠাকই দিতে হবে, কারণ এই জিনিসটা তো মিষ্টি, ঠিক আছে। চিনি দিয়ে আবার পুনরায় মাখতে হবে এটাকে ভালো করে। তার সঙ্গে একটু জিরে, ঠিক আছে, নর্মাল জিরে, কালো জিরে নয়। আর অল্প পরিমাণে স্বাদ মতন লবণ, অল্প একদম। আর পুরোটাই আমি গুলবো একদম আমুল গোল্ডের দুধ দিয়ে, যাতে খেতে খুব ভালো হয়। আর তার সঙ্গে সুজি খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এই যে মাখাটা হচ্ছে, প্রথমে শুকনোতে খুব সুন্দর করে মাখতে হবে, যাতে পুরো মিশ্রণটা খুব সুন্দর হয়। এবার আপনাদের যদি প্রয়োজন হয় অল্প পরিমাণ জল দিতে পারবেন, আর যেখানে আমুল জল দিয়েছিলাম হালকা। তো পুরো প্রসেসটা দেখুন। তো একদম খুব সুন্দর করে মেখে যেতে হবে, যাতে সব চিনিগুলো যাতে গলে যায়, ঠিক আছে। সুজির মিশ্রণ বা তোমার যেটা নারকেল, সেগুলো যেন খুব ভালো করে মিশে যায়। তো সেই প্রসেসটাই চলছে এখন। তো যেহেতু আমার মেয়ে খেতে চেয়েছিল, তার জন্যই তাড়াহুড়ো করে বানানো। ও হালকা অল্প পরিমাণে একটু ঘিউ দেওয়া যায় এতে, যাতে খেতে আরও ভালো লাগে, ঠিক আছে। আমরা সাধারণত ব্যবহার করি না ঘি। তো দেখো, পুরোটাই দুধ দিয়ে মাখাচ্ছি আমরা, যাতে আরও সুন্দর ও ভালো খেতে লাগে। যেহেতু বাড়িতে বানাচ্ছি বাড়ির খাওয়ার জন্য, সেই জন্য পরিমাণটা একটু বেশি করেছি, দুধের পরিমাণটা। আবার সুন্দর করে মাখিয়ে যেতে হবে যাতে জিনিসটা ফোলে। আবার আমি অল্প একটু সুজি দিলাম, কেন সুজির পরিমাণটা ঠিকঠাক হয়নি বলে দেওয়া করালাম। তো যাই হোক, আমাদের এই মাখানোর প্রসেসটা চলছে, তোমরা একটু দেখে নাও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক হলে ফলো করবে, ঠিক আছে। আর শেয়ার করবে, যাতে সবাই দেখতে পায় কেমন ভিডিও হচ্ছে, তার কমেন্টটা অবশ্যই করবেন। সবাইকে একটা অনুরোধ রইল। তো যাই হোক, ফাটানোর বিষয়টাই মেন জিনিস এটা করার, মালপোয়া করার। কেন যত সুন্দর ফাটানো যাবে ততই সুন্দর, মানে খেতে ভালো লাগবে, মুচমুচে টাইপের হবে। তাই অতিরিক্ত ফাটানোটাই প্রয়োজন। প্রায় আধ ঘন্টাখানি যদি ফাটানো হয় তাহলে অনেক ফোলে, কিন্তু হয়তো সময়ের অভাবে সবারই হয় না। তবে আমি বলবো আধ ঘন্টা টাইম যদি ফাটানো হয় তাহলে খুব ভালো হয়। এবং ফাটানোর পর আরও 10 থেকে 15 মিনিট যদি ঢেকে রাখা যায় তাহলে খুব ভালো হয়, যেটা মানে খেতেও খুব সুন্দর লাগে আর অনেক দিন ধরে টেকেও। তো আমরা খাবার সোডা যেটা বলেছিলাম সেটা দেওয়া হলো। আমি ভিডিওর সঙ্গে পরে ভয়েস করছি, তার জন্য আগে বলে দিয়েছিলাম, ঠিক আছে। কেননা হয়তো ভয়েস মানে চলাকালীন ভয়েস করা যায় না, মানে অতিরিক্ত আশেপাশে সাউন্ডের জন্য করা যায় না। তো আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি, তো আমার একটু হয়তো বলাটা আগে হয়ে যাচ্ছে। তো আপনারা একটু 2-3 বার করে ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই হয়ে যাবে। তো যাই হোক, এখনও ফাটানো চলছে। ফাটানোটা খুব সুন্দর না করলে হয় না ভালো, আমি এই কথাটা বারবার বলে আসছি। তবে হয়তো মার্কেটেও কিনতে পাওয়া যায়, কিন্তু মার্কেটের থেকে আমাদের বাড়িতে বানানো বা নিজে বানিয়ে খাওয়াটা সবথেকে বেশি ভালো, যাতে কোনো ভেজাল থাকে না। আমরা এখানে রুল ময়দাই কিন্তু ইউজ করবো। হ্যাঁ, ঘরের ময়দাতেও করা হয়, কিন্তু খুব একটা ভালো হবে না। আমরা এখানে রুল ময়দাটাই ইউজ করব। তো যাই হোক, আমাদের এখনও ফাটানো চলছে। এই যে আমরা মালপোয়াটা বানাচ্ছি, সবথেকে মেন জিনিস হচ্ছে এটাকে ফাটানো। যত বেশি ফাটবো তত সুন্দর হবে। তো এর সঙ্গে কলাও দেওয়া যায়, কলা দিলেও আরও ভালো লাগে খেতে। যেহেতু আমার বাড়িতে আনাজ ছিল না, তো সেহেতু দেওয়া হয় নাই। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিও অবশ্যই সবাই দেখছো, আমার ভালো লাগছে। আর যেহেতু ভিউ বেশি হচ্ছে, তো আমার সত্যি খুব ভালো লাগছে, যেন নতুন নতুন ভিডিও বানাতে আমার আগ্রহ করছি। তো যাই হোক, আবার অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবে, ফলো করবে, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে দেবো।
আমার ভিডিও নিচে, ওখানেও আমি এই রান্নার ব্যাপারেই হয়, হয়তো একই ভিডিও হয় না, কোনো কোনো ক্ষেত্রে ইউটিউবে যেটা ছাড়ি সেটা হয়তো ফেসবুকে ছাড়ি না। তো আমি এই মুহূর্তে যেটা বানাচ্ছি সেটা তো বলেছি, মালপোয়া। তো আমাদের এখনও পর্যন্ত ফাটানো চলছে, প্রায় আধ ঘন্টা ফাটানো হয়েছে আমাদের। তাও ভিডিওটা লং হয়ে যাবে করে আমি শর্ট করে দিয়েছি কেটে কেটে। তো পারলে হয়তো পুরোটাই দেখালে ভালো হতো, কিন্তু হয়তো তোমাদের আর ইন্টারেস্ট লাগবে না, যে এত বড় ভিডিও দেখা যাবে না। তো যাই হোক, এবার আমাদের প্রায় প্রস্তুতি শেষের দিকে। তো আমরা বাড়িতে অ্যাকচুয়ালি সাদা তেলে এটাকে করতে হয়, তো সাদা তেলে আমরা ইউজ করিনি, আমরা রাইস ব্র্যান্ডের তেলটা ইউজ করি। যেহেতু আগের রান্নাতেও দেখিয়েছি আমাদের যা কিছু হয় রাইস ব্র্যান্ডেই রান্না করা হয়, তো এইটাও আমরা রাইস ব্র্যান্ডেই ভাজবো। কেননা সাদা তেল ইউজ করি না আমরা, তবে সাদা তেল ইউজ করলে আরও সুন্দর ও মুচমুচে হয়। যাই হোক, আমাদের ফাটানো প্রায় শেষের দিকে। তো এবার আমরা রেডি করব যে তেল গরম করার জন্য, রান্নাঘরে তেল গরম চলছে। তো যাই হোক, আমরা এবার যথেষ্ট পরিমাণ ফাটানোর পর আমরা আবার নিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে। আমাদের তেলও গরম হয়ে এসছে, তো এখন আমরা ফাটানো ছাড়িনি। আমি বললাম যত অতিরিক্ত ফাটলে পরে আরও ফোলে, জিনিসটা অনেকটাই ফোলে। তো যাই হোক, এবার আমরা একটু টেস্ট করে দেখবো যে তেলটা এসছে কি আসেনি। তো যথারীতি মোটামুটি চলে এসছে। তো যাই হোক, আমাদের প্রায়ই তেল চলে এসছে, এবার আমরা মোটামুটি ভেজে নেব। মোটামুটি বলতে ধরুন খুব অল্প জালে ভাজতে হবে, খুব বেশি জাল দিলে ওপরটা হয়তো লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকেই যাবে। তার জন্য খুব ফ্লেমটাকে কম দিয়ে আমাদেরকে এটাকে ভাজতে হবে। তো যাই হোক, এবার আমরা আমাদের এই অল্প যে পরিমাণটা যেটা করলাম সেটা আমরা দেখে নিলাম টেস্ট করার জন্য যে কেমন হচ্ছে কি হচ্ছে না। তো অবশ্যই একটু মানে যেটা ফাটানো হয়েছে ওটাকে অবশ্যই টেস্ট করবেন, যাতে চিনির পরিমাণটা যেন ঠিকঠাক থাকে। আর আমরা যেহেতু নর্মালি ভেজে রেখে দেবো, আমরা তো রসে চোবাবো না। অনেক ক্ষেত্রে কী হয়, মালপোয়াটাকে রসে চুবিয়েও রাখা যায়, আপনারা রাখতে পারেন চিনির রস করে সেটাকে মানে চুবিয়ে রেখে, সেটা অনেক দিন টেকে। কিন্তু আমরা রসে চোবাবো না, এমনি নর্মালি শুকনো মালপোয়া হয় সেটাই বানাবো। যাই হোক, আমরা এবার শেষের দিকে চলে এসেছি আমাদের মালপোয়া তৈরির। আমরা এবার অল্প অল্প করে ছেড়ে দেবো কড়াইয়ে। যাই হোক, চলছে আমাদের। এবার আপনারা প্রয়োজন অনুযায়ী ছোটো বড়ো করতে পারেন, যেহেতু আমাদের বাড়ি সেহেতু আমরা বড় বড় করেই করেছি। আপনারা যদি মনে করেন যে ছোটো ছোটো করবো, ছোটো ছোটো সাইজের, সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা একটু বড় বড়ই সাইজ করেছিলাম। তো আমাদের ভাজা চলছে, অল্প অল্প করেই চলছে, কেননা কড়াইটা খুব একটা বড় ছিল না, ছোট্ট কড়াই। আর তেলের পরিমাণটাকে একটু বেশি দিতে হবে, যাতে পুরোপুরি ভাজা হয়। মানে অল্প তেলে এটা কিন্তু হবে না। দেখুন বন্ধুরা কেমন ফুলছে, মানে যতটা ফাটানো হয়েছে, যত ফাটবেন তত সুন্দর ফুলবে। হয়তো আপনারাও বাড়িতে করতে পারবেন, হয়তো আমার প্রসেস কীরকম আমি জানি না, হয়তো আপনাদের প্রসেস আলাদা। আমার প্রসেস এইটাই, যে এই প্রসেসে আমাকে ভালো লাগে বা খেতেও খুব সুন্দর হয়। যদি মনে করেন আমার প্রসেসটা ট্রাই করতে পারেন, খেয়ে দেখবেন কেমন হচ্ছে। যাই হোক, আমরা অল্প অল্প করে এবার ভেজে নেবো পুরো এটাই। তো আমার ভিডিও যেহেতু প্রচুর বড় হয়ে যাবে, সেহেতু টোটালি লং করে দেখানো সম্ভব হলো না। তবে চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে একটা একটা করে মুখে বলে ভিডিও করার। তো আপাতত এডিটিংও খুব একটা ভালো জানি না, আর বলাটাও ঠিকঠাক হচ্ছে কিনা জানি না। তো আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমার ভিডিও অবশ্যই ভিউ হচ্ছে প্রচুর। আর যদি পারেন তো একটু শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে আমার আরও আগ্রহ হই, আরও ভালো লাগে। যাই হোক, আমাদের প্রসেস চলছে ভাজার। সব থেকে মেন জিনিস একটা বিষয়, ভাজার সময় যেন ফ্লেমটা মানে উনুনের ফ্লেমটা যেন একদম লো থাকে, তাতে আস্তে আস্তে সময় করে ভাজতে হবে। কেন অতিরিক্ত হাই ফ্লেম হয়ে গেলে কিন্তু উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকেই যাবে।
তো সেই প্রসেসটা মাথায় রেখে করতে হবে। যাই হোক, মোটামুটি ভাজা হয়েছে। তো আমি আর লং করব না ভিডিওটা, আর লং করা সম্ভব নয়, কেননা আপনাদের হয়তো বোরিং লাগবে পুরো ভিডিওটা দেখতে গেলে। ভাজার প্রসেস আর ছাড়ার প্রসেসটা একটু দেখে নেবেন, ঠিক আছে? এই মুহূর্তে আমি এক হাতে ভিডিও ছিল, এক হাতে ক্যামেরা করছিলাম, আর এক হাতে করে ভাজছিলাম ওইটা মালপোয়াটা। আর তোমাদের বৌদি হাতে করে ছেড়ে দিচ্ছিল। তো যাই হোক, আমাদের মোটামুটি 2-3 ঝাঁক মতন তোলা হয়ে গেছে। তো এবার যেহেতু আমার মেয়ে খেতে চেয়েছিল, তো মেয়েকে ডাকবো এবার, যে টেস্ট করার জন্য কেমন হয়েছে, দেখা যাক। ওই বলবে প্রথম খেয়ে যে কেমন হয়েছে কি হয়নি, তারপরে আমরা খাবো, যেহেতু বাড়ির ছোটোকেই প্রথম টেস্ট করাতে হয়। আর যেহেতু ও বলেছিল যে আমি খাবো, মানে আমাকে বানিয়ে দাও, সেহেতু ওকে দিয়েই টেস্ট করাবো। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাবু চলে এসছে, এবার কি ইমপ্রেশন দিচ্ছে দেখা যাক খাওয়ার পর। অনেক ভালো হয়েছে, এত ভালো